ভক্তদের জন্য হঠাৎ করে চমক নিয়ে হাজির পপ তারকা অলিভিয়া রদ্রিগো। নিউ ইয়র্কের ব্রুকলিনে মাত্র 1100 আসনের ছোট্ট এক ভেন্যুতে সারপ্রাইজ কনসার্ট করেছেন এই মার্কিন গায়িকা। প্রচণ্ড গরম উপেক্ষা করে তার গান শুনতে ভিড় করেন অসংখ্য ভক্ত। নতুন অ্যালবামের বেশ কয়েকটি গানও প্রথমবারের মতো সরাসরি দর্শকদের সামনে পরিবেশন করেন অলিভিয়া। ঘড়িতে তখনও কনসার্ট শুরু হতে কয়েক ঘন্টা বাকি, কিন্তু ব্রুকলিনের ওয়ার্শ ভেন্যুর বাইরে ততক্ষণে দীর্ঘ লাইন। তাপমাত্রা 91 ডিগ্রি ফারেনহাইট আর অনুভূত তাপমাত্রা ছিল 105 ডিগ্রির কাছাকাছি। তারপরও প্রিয় তারকার গান শুনতে অপেক্ষায় ছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত শো শুরুর অনেক আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় পুরো ভেন্যু। লাল ফুলের নকশার পোশাক আর কালো বুট পরে মঞ্চে ওঠেন অলিভিয়া রদ্রিগো। শুরুতেই পরিবেশন করেন নতুন অ্যালবাম ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভের প্রথম সিঙ্গেল ড্রপ ডেড। এরপর একে একে গেয়ে শোনান আরও কয়েকটি নতুন গান। এর মধ্যে ছিল মাই ওয়ে, যা কনসার্টের দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। নতুন গানের পাশাপাশি পুরনো জনপ্রিয় গানও ছিল পরিবেশনায়। কিবোর্ডে বসে অলিভিয়া গেয়ে শোনান ড্রাইভার্স লাইসেন্স। এরপর আবারও নতুন অ্যালবামের গান নিয়ে মঞ্চে ফেরেন তিনি। ম্যাগটস ফর ব্রেইনস এবং দ্য কিউর গান দুটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। দ্য কিউর গানটিকে নিজের প্রিয় গানগুলোর একটি বলেও জানান অলিভিয়া। আর লেস দেন গানটির আবেগঘন পরিবেশন হয়ে ওঠে রাতের অন্যতম আলোচিত এক মুহূর্ত। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল অলিভিয়ার প্রাণবন্ত উপস্থিতি। কখনো নেচেছেন, কখনো ঘুরে ঘুরে পারফর্ম করেছেন, আবার কখনো বা দর্শকদের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন। নতুন গানগুলো ছিল প্রায় নিখুঁত, তবে এগুলো প্রথমবারের মতো এত বড় দর্শক সমাগমে পরিবেশিত হওয়ায় সামনে আরও কয়েকটি শোয়ের পর গানগুলো পরিবেশনে আরও স্বচ্ছন্দতা আসবে বলে মনে করছেন সমালোচকরা। শেষে গুড ফর ইউ এবং ডেজাভু পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অলিভিয়ার এই সারপ্রাইজ কনসার্ট। তবে এখানেই শেষ নয়। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ডেইজি চেইন ফিল্মস ফেস্টিভ্যালে আবারও মঞ্চে উঠবেন তিনি। আর 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তার দীর্ঘ আনরেভেল ট্যুর। নিউ ইয়র্কের এই ছোট্ট শো যেন বড় সেই সঙ্গীত যাত্রারই আগাম ঝলক। সফুর আফরিন, শোবিজ টুনাইট।